একটা মেয়ে মানসিক যন্ত্রণা সহ্য করতে করতে প্রায় শেষের পথে হয়ে গেছে। মেয়েটা সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে মৃত্যুকে আপন করে নেবে। কিন্তু মেয়েটা মারা যাওয়ার আগে সে দুখানা খোলা চিঠি নিজের হাতে লিখে রেখেছে। সে একটা চিঠি লিখেছে শ্বশুর বাড়িকে, আর একটা চিঠি লিখেছে নিজের বাপের বাড়িকে উদ্দেশ্য করে। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই, মেয়েটা দুটো চিঠিতেই একই কথা লিখেছে। মেয়েটা এটাই লিখেছে, আমি তোমাদের মনের মতো হতে পারলাম না। তারপরই মেয়েটা মারা গেছে। কিন্তু ভগবানের কাছে গিয়ে মেয়েটা দাঁড়াতেই ভগবান মেয়েটাকে জিজ্ঞাসা করছে, তুমি না হলে তোমার শ্বশুরবাড়ি মনের মতো হতে পারোনি, এটা মেনেই নিলাম। কিন্তু যে বাবা মা তোমাকে জন্ম দিয়েছে, যে পরিবারে তুমি বেড়ে উঠেছো, সেই পরিবারের মানুষজনের তুমি মনের মতো হতে পারোনি, এটা কিভাবে মেনে নেব? এটা তুমি কেন লিখেছো? তখন মেয়েটা ভগবানকে এটাই বলছে, ভগবান, সবচেয়ে দামি ফুল হলো গোলাপ ফুল। গোলাপ ফুল দিয়ে ফুলসজ্জার খাট সাজানো হয়, কিন্তু গোলাপ ফুলকে কখনোই ভগবানের পায়ে অর্পণ করা হয় না। মেয়েদের জীবনটা অনেকটা গোলাপের মতো। মেয়েদেরকে বাড়ির লক্ষ্মী মনে করা হয়, মেয়েদেরকে সবচেয়ে দামি সম্পদ মনে করা হয়। কিন্তু কিছু কিছু মেয়ের জীবনে তারা না শ্বশুর বাড়ি না বাপের বাড়ি, কোথাও পায় না ঠাঁই। এটাই সত্যি।